আমাদের ভাই হাদি আজকের খুব সংকটময় সমস্যায়। এর জন্য দায়ী কে? আমাদের আওয়ামী লীগ, ভারত। এই ভারতকে আমরা শিক্ষা দিব। ইনি নাকি একজন কর্নেল, তো ইনি ভারতের সীমান্ত পরিবর্তন করবেন, ভারতের ভৌগোলিক অবস্থান পরিবর্তন করবেন, সেই সঙ্গে ভারতকে শিক্ষা দেবেন। নিজের শিক্ষা দীক্ষার অভাব পড়ে গেছে দেখছি, একেও একটি শিক্ষা দিতে হবে। ভারতকে কবে শিক্ষা দেবে সে ভারত সরকারই জানে। এতদিন ধরে আমরা শুধু ভাবছি যে ভারতকে নিয়ে বাংলাদেশিরা অনেক কুকথা বলছে, অনেক কথা বলছে, ভারতের 7 সিস্টার দখল করে নিব, ভারতের 7 সিস্টার আমরা নিয়ে নেব, এই ধরনের বহু কথা তারা বলছে। তবুও ভারত এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি কেন? এমনি ছোটোখাটো অ্যাকশন নিয়েছে, যেমন ব্যবসায়িক সুবিধাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, এছাড়া যে সকল জিনিস বাংলাদেশে পাঠানো হতো সেগুলো পরিমাণ কমিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সেরকম কোনো সামরিক শিক্ষা এখনো অবধি বাংলাদেশকে দেয়নি ভারত। কেন? তার কারণ কি? এই কারণ খুঁজতে গিয়ে একটা ভিডিও আমি পেয়েছি, সেটা বাংলাদেশিদের, এবং সেটা দেখার পরে কারণটা খুবই স্পষ্ট হয়ে গেছে। একটা ধারণা ছিল যে এটাই হতে পারে, কিন্তু সেটাই একদম মানে স্ট্যাম্প পড়ে গেছে। সেই ভিডিওটা আজকে আপনাদের দেখাচ্ছি, তার আগে এই ভিডিওটা দেখুন। 71-এ আমাদের সহযোগিতা করেছেন, আমরাও মুক্তিকামী 7 সিস্টারকে সহযোগিতা করতে। 71-এর যদি কোনো ঋণ থাকে আপনাদের কাছে, সেই ঋণ এবার পূরণ করতে চাই। 7 সিস্টারকে স্বাধীন করে 7 সিস্টারকে স্বাধীন করতে গেলে এদের পিছুয়ারা লাল হয়ে যাবে। 7 সিস্টারের মানুষজন এদেরকে ধরে ধরে কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। এদের সেনাবাহিনী ঢোকার আগে বিএসএফ এবং আর্মির হাতে তো ভোগে চলে যাবে, আর যে কটা যদি হয়তো ফসকেও যায়, ওখানকার মানুষজন, ওখানকার যারা বাসিন্দা, তারা এদেরকে ভোগে দিয়ে দেবে। কিন্তু যেটা আমি বলছিলাম যে ভারত এদের এগেনস্টে কোনো অ্যাকশন নেয়নি কেন, সেটা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কেন ভারত কোনো আজ অবধি অ্যাকশন নেয়নি। জাতিসংঘে ভারতের বিরুদ্ধে নালিশ উত্থাপন করুন যে ভারত বাংলাদেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে, এবং এর বিরুদ্ধে জাতিসংঘের সাধারণ পরিষদ এবং সিকিউরিটি কাউন্সিলে আমাদের অনতিবিলম্বে যেতে হবে। কি বুঝলেন? বাংলাদেশ চাইছে ভারত বাংলাদেশের ওপরে অ্যাটাক করুক, এবং এটা নিয়ে বাংলাদেশ বিভিন্ন ইউরোপিয়ান দেশ, আমেরিকা, চীন এদের কাছে গিয়ে কান্নাকাটি শুরু করবে, এবং এরা ভারতের বিরুদ্ধে একটা প্রস্তাব পাস করবে যে ভারত বাংলাদেশের ওপর অন্যায়ভাবে অ্যাটাক করেছে এবং ভারতকে স্যাংশন দেওয়া হোক, ভারতকে শাস্তি দেওয়া হোক। এই ধরনের একটা ঘটনা ঘটাতে চাইছে বাংলাদেশ, যেটা পাকিস্তান এতদিন করে এসছে। পাকিস্তান কি করেছে? যে কাশ্মীর ইস্যু নিয়ে তারা আন্তর্জাতিক স্তরে আওয়াজ তুলেছে যে কাশ্মীর আমাদের, ভারত দখল করে রেখেছে, আবার নিজেরাই বর্ডারে গোলাগুলি ছুটছে। মানে চাইছে ভারত আমাদেরকে মারুক, এবং এটাকে আমরা ইস্যু বানিয়ে ভারতের এগেনস্টে মিথ্যা প্রোপাগান্ডা প্রচার করব। এমনিতে মিথ্যা তারা ছড়িয়ে চলেছে যে ভারত আমাদের এই করেছে, ভারত আমাদের ওই করেছে। এই যে একটি মাল, বয়স্ক বুড়ো মাল, আমি এতদিন ভাবতাম বাংলাদেশের বাচ্চাগুলো তার কেটে গেছে, এখন যে বয়স্ক বুড়া মালগুলো তার কেটে গেছে। এরা বলতে চাইছে কি, ভারত আমাদের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে। এখন উচিত ভারত সরকারের বাংলাদেশে যে সকল সেনা ঘাঁটিগুলো রয়েছে, যে সকল টুকটাক তাদের অস্ত্র রয়েছে, সেগুলোকে পুরো নষ্ট করে দেওয়া। যেমন পাকিস্তানের ক্ষেত্রে করা হয়েছে, পাকিস্তানের যে এয়ারবেস ছিল সেগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের ওপর সেরকম কিছু করা হয়নি, কোনো এয়ার স্ট্রাইক করা হয়নি। এরকমই বাংলাদেশের ওপর কোনো এয়ার স্ট্রাইক করা হোক। তারপর তারা জাতিসংঘ কেন, তারা মানবাধিকার কমিশন যেখানে যাক, ওখানে গেলে বাংলাদেশের এমন বহুত প্রমাণ পাওয়া যায় যেগুলা দেখিয়ে প্রমাণ করা যায় যে বাংলাদেশের সংখ্যালঘুরা বা মাইনরিটিরা কী অবস্থা রয়েছে। বিশেষ করে হিন্দু সম্প্রদায়রা
কতটা খারাপ স্থানে রয়েছে, তাদের ওই দেশের অবস্থা কী, এই তার কাটাগুলো যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে, মানে বাংলাদেশিগুলো, ততদিন পৃথিবীর বুকে শান্তি ফিরবে না। এরা যেখানেই যাচ্ছে সেখানেই কেচ্চা করছে, বিশেষ করে পাকিস্তানি বা বাংলাদেশিরা যেখানেই যাচ্ছে সেখানেই বিপদ ঘটাচ্ছে। এরপর আবার তারা বলছে কি, আমাদের উচিত, মানে বাংলাদেশিদের উচিত ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে গিয়ে নালিশ করা, জাতিসংঘে গিয়ে নালিশ করা, সেখানে গিয়ে বলা ভারত আমাদের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে। 2024 সালে জুলাই মাস থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ কন্টিনিউয়াসলি ভারতের এগেনস্টে বিষ উগলে যাচ্ছে। তারা 7 সিস্টার দখল করে নেবে, 7 সিস্টার নিয়ে নেবে, 7 সিস্টারকে নিয়ে বহু কথা তারা বলছে, ভারতকে টুকরো টুকরো করে দেবে, ভারতের সার্বভৌমত্ব নিয়ে অনেক কথা বলছে। এত কিছু যদি আমেরিকার এগেনস্টে কেউ বলতো, বা ইসরায়েলের এগেনস্টে কিছু বলতো, বা চীনের এগেনস্টে কেউ বলতো, বা রাশিয়ার এগেনস্টে কেউ বলতো, যে তারা কী করতো, তারা এতদিনে হয়তো এদেরকে ধ্বংস করে দিত। কিন্তু ভারত কিছু করেনি, আর করেনি বলেই এরা আরও বেশি মাথায় চেপে যাচ্ছে, আরও বেশি করে তারা এই ধরনের কথা বলছে। কারণ যখন আমি চুপ করে বসে থাকবো না, তখন আমার শত্রুপক্ষ কি মনে করবে, আমি দুর্বল। সব কিছুর একটা লিমিট হয়, একটা সহ্য করারও লিমিট থাকে, কিন্তু সহ্যের লিমিট এরা পেরিয়ে গেছে। এই মুহূর্তে ভারত যদি কোনো অ্যাকশান নেয় এবং নিতে পারে, এই ভয় পেয়ে এই ধরনের কথাবার্তা বলছে যে আমরা জাতিসংঘে গিয়ে নালিশ ঠুকবো। আচ্ছা, জাতিসংঘে নালিশ ঠুকলে কী হবে? জাতিসংঘে গিয়ে নালিশ ঠুকলে কিছুই হবে না। জাতিসংঘ বর্তমানে একটি খেলার পুতুল হয়ে গেছে। চায়না তাদের মাইনরিটির উপর অত্যাচার করে, জাতিসংঘ কিছুই করতে পারে না। রাশিয়া ইউক্রেনের সঙ্গে আজকে 3.5 বছর ধরে যুদ্ধ করছে, জাতিসংঘ কিছুই করতে পারেনি। ইসরায়েল গাজার সঙ্গে বর্বরতা করছে, কেউ কিছু করতে পারেনি। ওদিকে আমেরিকা, ইরান, নাইজেরিয়া বিভিন্ন দেশের ওপর যখন তখন বোমা ফেলে চলেছে, জাতিসংঘ কিছুই করতে পারেনি। ভারতও সেরকম যদি এখন বাংলাদেশের ওপর অ্যাটাক করে এবং বলে যে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা অ্যাটাকটা করেছি, বাংলাদেশের এই সকল এলাকায় লুকিয়েছিল, তাদেরকে ধ্বংস করার জন্য, তাদের ঘাঁটিগুলোকেও ধ্বংস করার জন্য আমরা স্ট্রাইক করেছি, যেমন পাকিস্তানের ক্ষেত্রে করা হয়েছিল, তাহলে বাংলাদেশের কী বলবে? জাতিসংঘে বাংলাদেশের থেকে ভারতের কথার মূল্য বেশি। বাংলাদেশিরা মনে করে আমরা সবচেয়ে বেশি বুদ্ধি রাখি, আমাদের মতো বুদ্ধিমান পৃথিবীতে কেউ নেই, তাই আজ অব্দি একটা সূচ পর্যন্ত আবিষ্কার আমরা করতে পারিনি। তাতে কি হয়েছে? আমরা চিটিংবাজিতে সেরা। যে মানুষ দেখবেন চিটিংবাজ হয় না, সে নিজেকে সবচেয়ে বেশি চালাক মনে করে, যে আমি ওকে ঠকিয়ে দিয়েছি, ওর থেকে আমি চালাক, তাই ও ঠকে গেছে। ও আমার সঙ্গে পারেনি কারণ আমি ওর থেকে বেশি চালাক, তাই ও আমার সঙ্গে পারেনি, এটা তারা মনে করে। তাই বাংলাদেশিরা মনে করেছে যে আমরা ভারতকে এত কথা বলছি, অথচ ভারতের কাছে সামরিক ক্ষমতা থাকা সত্ত্বেও ভারত আমাদের অ্যাটাক করতে পারছে না, মানে ভারত দুর্বল, তাই তারা আমাদের অ্যাটাক করতে সাহস পাচ্ছে না। আমাদেরও ক্ষমতা রয়েছে, আমাদের পিছনে চীন রয়েছে, পাকিস্তান রয়েছে, তাই তারা অ্যাটাক করতে আমাদের পারছে না, এটাই তারা মনে করছে। এবং সেই কারণে তারা বারবার ভারতের বিরুদ্ধে বিষ উগলে যাচ্ছে, ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তো সে যাই হোক, ভারত সরকার কী অ্যাকশন নেবে সেটা আগামী দিনেই আমরা জানতে পারবো। কিন্তু বাংলাদেশে যে পরিস্থিতি বর্তমানে চলছে, ওখানকার বিভিন্ন নেতা বলুন কি যাই বলুন না কেন, প্রতিটা নাগরিক যেইভাবে ভারতের বিরুদ্ধে বিষ উগলাচ্ছে, এবং আগামী 2 মাস আরও বেশি করে উগলাবে, কারণ ওখানে রয়েছে নির্বাচন। যদি নির্বাচনটা হয় তাহলে আমরা এই ধরনের বক্তব্য আরও বেশি করে শুনতে পাবো, আরও বেশি করে দেখতে পাবো। ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।